গেলবারের চেয়ে এবার ঈদযাত্রায় বেড়েছে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি। ৩০৯টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪৫৮ জনের, আহত ১,৮৪০ জন। সড়কে প্রাণহানি রোধে ৮ দফা সুপারিশ দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ঈদযাত্রায় প্রতি বছর সড়কে প্রাণহানি যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। ছোট বড় দুর্ঘটনায় প্রাণ যায় অনেকের। গেলবারের তুলনায় এবার দুর্ঘটনা ও মৃত্যু দুটোই বেড়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে এবার ঈদে ৩০৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪৫৮ জন, গেল বছরের তুলনায় যা ৫৩.১৭% বেশি। সড়কে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মোটরসাইকেল আরোহীর। ১৩২টি দুর্ঘটনায় এই সংখ্যা ১৩০। সংগঠনটির মহাসচিবের দাবি, দুর্ঘটনার তথ্য গোপন করে সরকারি প্রতিষ্ঠান বিআরটিএ। সরকারি প্রতিষ্ঠান হিসেবে আমরা মনে করি তারা আরও বেশি দায়িত্বশীল হবে এবং তাদের রিপোর্ট আরও বেশি গ্রহণযোগ্য হবে এবং এই রিপোর্ট সরকার আমলে নেবে। আমলে নেওয়ার মধ্য দিয়ে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য সরকার একটা কর্মপরিকল্পনা নেবে, বাজেট বরাদ্দ দেবে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি বিআরটিএ যেটা এই রিপোর্টটি দিচ্ছে এটা আসলে বিশ্বাসযোগ্য বলে সাধারণ মানুষ মনে করেন না, যাত্রীরা মনে করেন না। দুর্ঘটনা প্রতিরোধে ইজিবাইকের মতো ছোট যানবাহনের আমদানি ও নিবন্ধন বন্ধ সহ ৮ দফা সুপারিশ দেয় যাত্রী কল্যাণ সমিতি। মোটরসাইকেল, অটোরিকশা, ইজিবাইকের মতো ছোট ছোট যানবাহন আমদানি নিবন্ধন বন্ধ করা। ২, দক্ষ চালক তৈরির উদ্যোগ গ্রহণ করা। যানবাহনের নিবন্ধন পদ্ধতি ডিজিটাল করা। দীর্ঘগতির যানবাহন এবং দ্রুতগতির যানবাহনের জন্য আলাদা আলাদা লেনের ব্যবস্থা করা। সড়কে চাঁদাবাজি বন্ধ করা। চালকের বেতন এবং কর্মঘণ্টা সুনির্দিষ্ট করা। 5, শফিকুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। অঙ্কন করা, রাতের বেলায়